হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে শেয়ার করছি ইফতার স্পেশাল মুচমুচে আলুর চপ। যেহেতু কয়েকদিন পর আমাদের পবিত্র মাহে রমজান আসছে, আর রমজানে ইফতার আইটেমে থাকে অনেক রকমের ভাজা পোড়া। আর ইফতারে আমাদের রোজ আলুর চপ, বেগুনি, ছোলা ভাজা এগুলো থাকে। পারফেক্ট ফুলকো মুচমুচে কাঁচা আলুর চপ কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। দুটি আলু পাতলা করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আলুগুলি এরকম গোল পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে নিয়ে আলুগুলি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এক্সট্রা জলগুলি মুছে নিয়ে আবারও প্লেটে তুলে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলি মেখে রাখবো। মাখিয়ে রেখে দেবো সাইডে। এখন বেসনের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি বোলে 1.5 কাপ বেসন নিচ্ছি। এখন বেসনের মধ্যে 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, সামান্য বেকিং সোডা, 1 টিস্পুন আদা রসুন পেস্ট আর কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন 1 কাপ জল দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে নেব। ধনেপাতা কুচিটা না চাইলে নাও দিতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন বেসনের কোনো লাম্পস না থাকে। প্রথমে হাত দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলে চপটা ভালো হবে। আর চপ পারফেক্ট হয় আপনার এই ব্যাটারের কারণে। ব্যাটার পারফেক্ট হলে তবেই আপনার চপ ভালো ফুলবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে কিছু পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম করতে হবে দেখুন। ব্যাটার বানানো কমপ্লিট। এখন ভেজে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এখন চপগুলো একে একে ছাড়ছি। দেখুন, দেওয়ার সাথে সাথে চপগুলি ভেসে উঠছে। আর দেখুন আপনা আপনি চপগুলি কত সুন্দর ফুলে উঠছে। চপগুলো যখন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেম লো করে টাইম নিয়ে চপগুলি ভাজতে হবে। তাহলে একদম মুচমুচে হবে চপগুলি। চপগুলি উল্টে দিয়ে দুই দিকে সমান করে ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিচ্ছি। সব চপগুলি একইভাবে ভেজে নেব। দেখুন, সব চপগুলি দেওয়ার সাথে সাথেই ভেসে উঠছে এবং আপনা আপনি ফুলে উঠছে। সবগুলো আলুর চপ একদম ফুলকো ফুলকো হয়েছে। চপগুলি ফুলে ওঠার পর গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনার চপ হবে একদম পারফেক্ট। সব চপগুলি ভেজে নেওয়া কমপ্লিট। কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। ইফতারের জন্য এরকম মুচমুচে কাঁচা আলুর চপ বানিয়ে ফেলতে পারবেন পারফেক্টভাবে। 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এভাবে বানালে। ইফতারে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই সহজ আলুর চপ রেসিপিটি। আমার আলুর চপ রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।